দেখলাম 23 মিনিটে সন্দীপের ভিডিওতে, এটা আমি কি দেখলাম, সন্দীপের মা আর বাবা একসাথে একদম জোড়া লাথি, মানে 4টা পায়ে লাথি মেরেছে ওই টিনুর মুখে আর টিনুর দালাল ওই ঢেমনির মুখে। বুঝতে পারলে? তো আমি এমনি কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে কি ব্যাপারে তাদেরকে জোড়া লাথি মেরেছে। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, একদম সবাটে মুখে চড়াত চড়াত করে লাথি মেরেছে ওই সন্দীপের বাবা আর মা। ওই কার মুখে বলো তো? ওই টিনু আর টিনুর দালাল ঢেমনির মুখে। তো প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপরে কিন্তু মন্তব্য করবে আর সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি। এবার প্রথমত বলি বন্ধুরা, যে ঢেমনি ওই ছেচড়ির মালকিনের হয়ে ওই ঢেমনিগিরি করে বেড়ায়, মানে একদম অন্ধের মতো প্রত্যেকটা কথাই সাপোর্ট করে। প্রথমত বলি তোমাদেরকে একটা কথা বন্ধুরা, যে সন্দীপ গতকালকের ভিডিওতে ওই যে কুকুরের ছানাগুলোকে যে খেতে দিয়েছিল, তাই না? এক মুঠ মুড়ি নিয়ে দিয়েছিল ওই কুকুর ছানাগুলোকে খেতে, তাই তো? তোমরা সবাই দেখেছো আশা করি, যারা যারা সন্দীপের ব্লগ দেখেছো। তোমাদের কি কোথাও মনে হয়েছে যে সন্দীপ ওই 4টা কুকুরের ছানাকে এক মুঠ দিয়ে এটা কি বলেছিল? তোমরা কি কেউ শুনতে পেয়েছিলে যে হ্যাঁ তোরা খেয়ে এটাই খেয়ে অভ্যাস কর? এটা কি কখনো বলেছিল সন্দীপ? একটু প্লিজ গিয়ে একটু চেক করে আসো তো। সন্দীপ কি কখনো বলেছিল যে তোরা এটাই খেয়ে অভ্যাস কর, মানে এইভাবে এক মুঠ খেয়ে খেয়ে তোদেরকে জীবন কাটাতে হবে? এভাবে কি সন্দীপ কোথাও অভ্যাস কথাটা কি উল্লেখ করেছিল? কিন্তু এই দালাল ঢেমনি বারবার বলছে যে হ্যাঁ অভ্যাস নাকি করেছিল, অভ্যাস কথাটা উল্লেখ করে মানে ওই টিনুর সাথে ওই বিড়াল কুকুরের ছানাগুলোকে তুলনা করেছে, যে এইভাবে ওই টিনুকে বলতে বলেছিল, মানে টিনুর সাথে ওই কুকুর ছানাগুলো তুলনা। একটা কথা বলি, এই কুকুর ছানাগুলোর মধ্যে বিশ্বাস রাখার ক্ষমতা আছে, বা এই কুকুর ছানাগুলো ওদেরকে যদি ভালো করে যত্নে বলো না, পোষ্য কখনো বেইমান করে না। পোষ্যকে দেখবে অনেকে রাখে বাড়িতে, ডগি দেখবে কত সুন্দর করে বাড়ি পাহারা দেয়, কেউ অপরিচিত কেউ আসলে তার উপর কীভাবে ঘেউ ঘেউ করে গোটা বাড়ি মাথায় উঠিয়ে নেয়। তারা কিন্তু বিশ্বাস ভাঙে না। কিন্তু এই টিনু, এই ধবলি ছেচড়িটা, বুঝতে পারলে, এমন একটা শয়তান মেয়ে যে বাপের বাড়িতে বসে আছে, হ্যাঁ, আর ওখানে গিয়ে শ্বশুর শাশুড়িকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মানে ওদের নামে বদনাম করেছে কার দ্বারা? ওই দালাল ঢেমনির দ্বারা। বুঝতে পারলে? তো এবার বলি বন্ধুরা, যে ওই সন্দীপ ওখানে এই কথাটা বলেইনি, আমি আগেও শুনেছি, আর তারপরে আমি আবার চেক করেছি, দেখি তো আমার মিস্টেক হয়নি। তো আমি ওখানে গিয়ে চেক করছি, না সন্দীপ এই কথাটা বলেইনি। সন্দীপ জাস্ট ওখানে মুড়িটা দিয়েছে আর বলেছে তোরা এটা খা, হ্যাঁ, অভ্যাসের কথাটা একবারও বলেনি। আর আরেকটা কথা, এই যে কৃষাণুকে এই কথাগুলো বলেনি, তারপরে বলছি, মানে এই কথাগুলো খুব প্রয়োজন তোমাদেরকে জানানো। কারণ ওই ইচ্ছা করে সন্দীপকে ছোট দেখানোর জন্য এই মানে নিজে থেকে জড়িয়ে বড়িয়ে বলে না, তিলকে তাল করে মানুষের সামনে প্রেজেন্ট করছে। তো যার জন্য তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। এবার একটা কথা বলি বন্ধুরা, এই যে সন্দীপের ছেলেকে মানে কৃষাণুকে যে সবাই গিফট দিচ্ছে গাড়ি, একটা বাচ্চা, আশা করি যাদের যাদের বাড়ি বাচ্চা আছে, যারা যারা বাচ্চা মানুষ করেছে, তারা সবাই জানো যে এই ছোট ছোট বাচ্চাদেরকে যতই খেলনা দাও, যার টাকা বেশি থাকে, বাপ মায়ের টাকা বেশি থাকে, বা দেখবে অনেক বাচ্চা অনেক খেলনা পায়, আর অনেক বাচ্চা দেখবে যে খেলনা পায় না। কেন পায় না? কারণ বাপ মায়ের টাকা থাকে না। এবার দেখো, যেই বাচ্চা অভাবে মানুষ, ঠিক আছে, যেই বাচ্চা অভাবে মানুষ, মানে কোনো কিছু হয়তো অ্যাভেলেবল পাচ্ছে না, গাড়ি বলো, খেলনা বলো, খাওয়া দাওয়া বলো, তো সেই বাচ্চাও যদি গাড়ি পায় না হঠাৎ করে, না সেই বাচ্চাটাও কিন্তু দেখবে যে গাড়িটা কিছুক্ষণ খেললো, তারপর গাড়িটাকে ভাঙার চেষ্টা করবে। মানে হাইস্ট বাচ্চাটার কাছে যদি গাড়িটা 3 থেকে 4 দিন থাকবে, দেখবে গাড়িটা বেশি দিন বাচ্চাদের কাছে, কোনো বাচ্চার কাছে, যে বাচ্চা অ্যাভেলেবল পায় তার কাছেও, আর যে বাচ্চা খুব কম, মানে একটা কেউ হয়তো কিনে দিল, বা বাবা মা খুব কষ্ট করে একটা কিনে দিল, সেখানেও কিন্তু বাচ্চাটা বেশি দিন টিকিয়ে রাখে না। কারণ প্রত্যেকটা বাচ্চার ধর্ম হলো যে জিনিসটাকে প্রথমে দেখবে, জিনিসটাকে নাড়বে, খেলবে, ভাঙবে, মুচড়াবে, এটাই হলো প্রত্যেকটা বাচ্চার নিয়ম। কারণ বাচ্চা মানেই সেটাকে মানে আস্তে আস্তে করে শেষ করে দেবে, এটাই হলো প্রত্যেকটা বাচ্চা। তা বলে কি বাচ্চাটা কি বিগড়ে যাচ্ছে? এটা কোথাকার নিয়ম, কোথায় মানে দেখেছো তোমরা? প্রত্যেকটা বাচ্চা ছোটোবেলায় কিন্তু এমনি করে। তা বলে কি ওই বাচ্চাগুলো সুন্দর একটা ভবিষ্যৎ হয় না? আরে ভবিষ্যৎটা তো পড়ে দেখা যাবে, তাই না? বাচ্চাটা পড়ালেখা করবে, স্কুলে ভর্তি হতে হতে সে চাকরি পাবে না, স্কুলে ভর্তি হবে, তার জীবনে কতগুলো স্কুল চেঞ্জ হবে, কতগুলো স্কুল, মানে অনেক কারণে দেখবে যে স্কুল আমাদেরকে চেঞ্জ করতে হয়। আমি নিজে 5-6টা স্কুল চেঞ্জ করেছি, মানে উচ্চ মাধ্যমিক পাস করতে গিয়ে, ঠিক আছে, আমাকে 5-6টা স্কুল চেঞ্জ করতে হয়েছে। কারণ ওই যে কারণের জন্য, কিছু কিছু এমন ভাইটাল কারণ, যেই কারণের জন্য স্কুলটা আমাকে চেঞ্জ করতে হলো। মানে
অ্যাকচুয়ালি স্কুলে পড়াশোনা খারাপ হচ্ছে বা স্কুলের টিচার ভালোবাসে না এই ধরনের না, অ্যাকচুয়ালি এমন কিছু কারণের জন্য মানে আমাদের বাবার বাড়ি গ্রামে তো, সেখান থেকে স্কুলে যেতে খুব প্রবলেম হচ্ছে বা রাস্তার মধ্যে বা বৃষ্টির দিনে খুব অসুবিধা, মানে অনেক বাহ্যিক কারণের জন্য আমাকে স্কুলগুলো ছাড়তে বাধ্য হয়েছে। হ্যাঁ, বাধ্য হয়েছিলাম আমি তখন। তার মানে কি আমি উচ্চ মাধ্যমিক দিলাম না, আমি বিএ পাস করিনি? আরে ভবিষ্যৎটা তো পড়ে, তাই না? আমি কি চাকরি করিনি? আমিও চাকরি করতাম, ঠিক আছে? তো সেইভাবে বলি যে এই যে কৃষাণু যে বাচ্চা গাড়িগুলো ভাঙছে বন্ধুরা, তো সেখানে বলা হচ্ছে নাকি বাচ্চাটা অ্যাভেলেবল পেয়ে গেছে বলে জিনিসের মূল্যটা বুঝছে না। ওইটুকুনি বাচ্চা ওই নাকি মূল্য বুঝবে? এটা আবার সম্ভব? এটাও আবার সম্ভব যে বাচ্চাটা ওই গাড়িটার মূল্য বুঝবে? তাহলে বাচ্চাটা খেলবে কী করে? যদি এইটুকু বয়স থেকে বাচ্চাটাকে যদি মূল্য বোঝানো হয়, তাহলে বাচ্চাটা, হ্যাঁ, বাচ্চা তো মানে কি ওর মনে না কোথাও কোনো রকমের টেনশন আছে, না কোনো রকমের ওর মধ্যে মানে কোনো কিছু কাজ করছে, জাস্ট ওই প্রত্যেকটা জিনিসকে একদম এইভাবে খেলে যাচ্ছে। ওর মনে না কোনো পাপ আছে, না কোনো রকমের, হ্যাঁ, মানে বলে না বাচ্চারা নিষ্পাপ, সেইভাবে বাচ্চাটা কিন্তু খেলনাটাকে ব্যবহার করছে। ওকে মূল্য বোঝানোর দরকার নেই। ওই যখন সময় হবে ঠিক আস্তে 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 পরিস্থিতিতে বা বলতে পারো যে সময়ের সাপেক্ষে সব বুঝে নেবে যে কিভাবে কোনটাকে, হ্যাঁ, ইউজ করতে হবে বা মূল্য কিভাবে দিতে হবে। আর তোমরা সবাই জানো যে সন্দীপের ফ্যামিলিতে সন্দীপরা কতটা লিমিটে চলে প্রত্যেকটা জিনিস। কারণ সন্দীপ যে এত টাকা ইনকাম করে মান্থলি, সেখানে কিন্তু সন্দীপকে দেখে মনে হয় না যে সন্দীপ এত টাকা মাস গেলে ইনকাম করে। কারণ খুব স্বাভাবিকভাবে মানে মিডিল ক্লাস ফ্যামিলি, বুঝতে পারলে বন্ধুরা? তো তারপরে এবার মুদ্রা কথায় আসি তোমাদেরকে। এই কথাগুলো না বললে মানে ব্যাপারটা ক্লিয়ার করা খুব দরকার। তো এবার বলি তোমাদেরকে একটা কথা। আগে বলো তো বন্ধুরা, আমার দাঁতটি কি কালো? এক টিনুর পাচাটা এক দালাল এসে আমাকে কমেন্ট করেছিল কোন ভিডিওতে যে দাঁতগুলো কি কালো? আমার দাঁতগুলো কালো, দেখতে 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 দাঁতগুলো কালো। তো যাই হোক, দাঁতগুলো কালো তোমরা কমেন্ট করবে, তো আমি তো কালো কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, এবার মুদ্রা কথায় আসি। আমি যেমনি আমি সেমনি তোদের কাছে আসছি, ঠিক আছে? মানে এই টিনুর পাচাটাগুলোকে বলছি যে আমি যেমনি সেমনি আমি ক্যামেরার সামনে আসবো। তো তোরা যখন বিশ্ব সুন্দরী একটু ইয়েগুলো দিস, মানে জায়গায় জায়গায় একটু নিজের পোস্টারগুলো দিস, নিজের মুখের পোস্টারগুলো, ঠিক আছে? যাতে সবাই তোদেরকে যেতে আসতে ধূপকাঠি জ্বালিয়ে বা বলতে পারিস যে সবাই একটু তোর মানে ফটোটার সাথে পিক নিবে, ফটোটা সেলফি নেবে, সেলফি, ঠিক আছে? তো মুদ্রা কথায় আসি বন্ধুরা যে এই যে সন্দীপ, আমি কেন বললাম যে 23 মিনিটে এমন কিছু জিনিস দেখলাম যেটার মাধ্যমে সন্দীপের বাবা মা আজকে একসাথে হয়ে তাদেরকে জড়া পায়ে মানে 4টা পায়ে লাথি মেরেছে ওই টিনুর ঢেমনি দালালকে। একটা কথা বলি বন্ধুরা, কিছুদিন আগে একটা কথা উঠেছিল না যে সন্দীপের বাবা আর মা, মানে টিনুই কথাটা উঠিয়েছিল, টিনু একটা রেকর্ডিং দিয়েছিল যেখানে নাকি টিনু বলতে চেয়েছিল, মানে ওর পিসি বলেছিল যে ওর বাবা মা তো একসাথে ঘুমায় না, একসাথে থাকে না, মানে ওরা পরকিয়া করে, মানে সন্দীপের মা পরকিয়া করে, এটা কথা বলতে চেয়েছিল। তো আর যেখানে দালাল ঢেমনি প্রত্যেকটা কথাই বলতো। আর একটা কথা যে বার্থডে সময় একটা পুরুষ পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে, দাঁড়িয়েছিলেন। তো সেখানে ওই সন্দীপের মা ছিল, মাসিমা ছিল। তো বলা হয়েছিল নাকি পরকিয়া করছিল, মানে ঘেঁষাঘেঁষি করছিল পুরুষটার সাথে। ভাবো অত লোকের সামনেও নাকি পরকিয়া হয়, মানে কি আর ডেঞ্জারাস এদের কত। এই যেমনি ছেচড়ি মালকিন আর সেমনি ঢেমনি দালাল, ঠিক আছে? তো সেখানে, হ্যাঁ, যখন এই মানুষটিকে, এই বয়স্ক মানে সন্দীপের মাকে যেভাবে বদনাম করা হচ্ছে, ওরা নাকি কোনোদিন একসাথে খাওয়ার খায় না, কোনোদিন নাকি, হ্যাঁ, সন্দীপের বাবার মানে ওই বাড়িতে মোট কথা ও পোষ্যের মতো নাকি ওর দাম, এটা কথা ওরা বলতে চেয়েছে না, এটাই কথা ওরা ডাইরেক্টলি বলেও ফেলেছে যে সন্দীপের বাবা নাকি ওই বাড়িতে পোষ্যের মতো, মানে যেভাবে কুকুর টুকুর রাখা হয় না সেভাবে নাকি ও ও মানে কুকুরের মতো ওর দাম। আজকে কি তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা? 23 মিনিটে কি তোমরা লক্ষ্য করেছো যে 23 মিনিটে আমি দেখলাম সন্দীপের ভিডিওতে যে কি সুন্দর করে সন্দীপের মা বাবা এমনকি বাচ্চাটা, ঠিক আছে, সবাই এক জায়গা একই মানে কিছু একটা পেতেছে, ঠিক আছে? তো সেখানে বসে খাচ্ছে আর সন্দীপ পাশে আছে। সেই দৃশ্যটা দেখে আমার সত্যি মানে অবাক লাগলো। আর সবচেয়ে ভালো লাগলো কি বলতো, যে আজকে ভিডিওটাতে সন্দীপ কত সুন্দর করে কতটা তার মাকে হেল্প করছে বলো তো, যতটা পারছে। ওই ছেলেটাকে আগে করতো, আসলে কি মানুষকে পরিস্থিতি মানে বলে না সময় সব কিছু শিখিয়ে দেয়, মানুষকে সময় সব কিছু করতে বাধ্য করে দেয়। দেখো আজকে ওই ছেলেটার যখন বউ ছিল তখন সে দিব্যি, আমি অনেক ব্লগে দেখেছি দিব্যি বউটার সাথে হেসে খেলে, এমনকি একটা আমি দেখেছি ওর ব্লগে যে একটা অনুষ্ঠান বাড়িতে না, একটা পুজো বা পাশের বাড়িতে পুজো ছিল, মানে পিসি না কার বাড়ি জানি না, তো পুজো ছিল, সেখানে টিনু রেডি হচ্ছে,
রেডি সেডি হচ্ছে, সেখানে সন্দীপ বলছে ইস কী সুন্দর লাগছে তোমাকে দেখতে, কি সুন্দর লাগছে, বুঝতে পারলে? তো ওখানে টিনু বলছে হ্যাঁ আমি জানি আমি সুন্দর, যার জন্যই তুমি আমাকে বিয়ে করেছো। এভাবে টিনু বলছিল, বুঝতে পারলে? আর সন্দীপ যখন টিনু রেডি সেডি হয়ে উঠোনটাতে এসেছে, উঠোনে তো সেখানে সন্দীপ ওই টিনু বলছে আমার পিক তুলো তো, সেলফি তুলো তো, কয়েকটা ফটো তুলো তো। ওখানে সন্দীপ ওকে ফটো তুলে দিচ্ছে। কৃষাণু মায়ের পাশে গিয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো, ওর মা কৃষাণুকে ঠেলে দিয়ে বলছে তুই যা আমি একাই তুলবো। মানে ওর বউকে ওর স্বামী অ্যাটেনশন দিচ্ছিল না, এটা মানতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওর স্বামী ওকে অ্যাটেনশন দিচ্ছিল না, তাহলে কি করে একটা মেয়ে ওই বাড়িতে এতটা ফ্রিডমে থাকছিল? কিভাবে থাকছিল তোমরা একটু আমাকে বোঝাও তো। সস্তা না, একটা মানুষকে রাস্তায় নামিয়ে দিলাম সস্তা। মানে অতদিন সংসার করছিলাম ভালো, আর যখনই সংসার করতে আর ভালো লাগলো না, থার্ড পুরুষকে আমার এতটা ভালো লেগে গেল যে সেখানে একদম দিব্যি তাদেরকে বদনাম করা যায় যে তারা আমার পর নির্যাতিতা করছিল 5 বছর ধরে, বিগত 5 বছর ধরে আমি ওখানে নির্যাতিতা। আর এই যে নির্যাতিতা কতটা, সেটা এই ভ্লগগুলো, পুরাতন ভ্লগগুলো দেখলে তোমরা পরিষ্কার বুঝে নেবে। যার জন্যই টিনু ওই চ্যানেলটি নেওয়ার জন্য বা চ্যানেলটির উপরে মানে ইচ্ছাকৃতভাবে চ্যানেলটিকে বন্ধ করার জন্য বা বলতে পারো যে ভিডিওগুলো ডিলিট করার জন্য সে করেছিল, উকিলের কাছে বা কোর্টে সে সেটা নিয়েও থানাতে কেস করেছিল। বুঝতে পারলে যে এই মেয়েটা কতটা ডেঞ্জারাস, যে নিজের পুরাতন স্মৃতিগুলোকে, যেগুলোতে যেন মানুষ বুঝে না যায় যে এই কতটা ভালো ছিল। হ্যাঁ, ওই সন্দীপের বাড়িতে সন্দীপের বাড়িতে এই কতটা ভালো ছিল বন্ধুরা, যে এই ভ্লগগুলো আমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে। যার জন্য এই ভিডিওগুলো একদম নিজের মুখেই বলেছিল যে ভিডিওগুলো ডিলিট করা হোক বা চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হোক। কিন্তু সন্দীপ তো ওটা হতে দিবে না, কারণ কেন হতে দিবে? সন্দীপের বাড়ি থেকে সেই চ্যানেলটা চলেছে, আর সন্দীপের বাড়িতে গিয়েই সেই চ্যানেলটা ওপেনিং হয়েছে। তাহলে কেন সন্দীপ চ্যানেলটা বন্ধ করবে, আর কেনই বা ভিডিও করা সে বন্ধ করবে, তাই না? হ্যাঁ, নিজে যেমন মানে এর আবভাব, এই টিনুর যেমন আবভাব মনে হচ্ছে যে বাপের বাড়ি থেকে এই চ্যানেলটাকে নিয়ে এসেছিলো সাথে করে, বা ফেস ভ্যালুটাকে সাথে করে নিয়ে এসেছিলো। পরের ওকাদে চলছে, আবার দিমাগ কত, তাই না? তো এবার বলি বন্ধুরা যে আজকে দেখলাম সন্দীপ সকালে উঠে বাজার টাজার করে নিয়ে আসলো। মানে ওই বললো যে আজকে ভিডিও এডিটিং করতে আমার দেরি হয়ে গেছে, দেখি বাজার করে আসি তারপরে করব। দেখো প্রত্যেকটা ছেলে দেখবে যে হ্যাঁ একটু হয়, মানে বাবা মা যদি কর্মঠ হয়, বাবা মা যদি দায়িত্ব নিতে ভালো পারে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের বাবা মা দায়িত্ব নিচ্ছে, সেখানে দেখবে যে ছেলেরা একটু অলসতা হয়েই যায় যে আমার বাবা মা তা করে নিচ্ছে। কিন্তু ওই ছেলে দেখো যখন বউ ছিল, বউকে কত ভালো যত্ন করছিল, এমনকি হ্যাঁ বউর সাথেও কিন্তু অনেক জায়গায় গেছে। তাহলে কি করে বউকে অ্যাটেনশন দিচ্ছিল না? আর সেই ছেলে আজকে যখন বউ নেই, কিভাবে ওই বুঝতে পারছে যে আমার মাকে আমাকে একটু হেল্প করতে হবে, আমার মাকে হ্যাঁ সরি, তো আমার মাকে মানে এটা ওটাতে সাহায্য করতে হবে। মাছ ধুচ্ছে, ভাবতে পারছো, মাছ ধুচ্ছে, কী সুন্দর করে সবজি কাটছে। আর যখন সবজি কাটছে না, মানে একটা ছেলে যেভাবে সবজি কাটে যে ভয় লাগে হাত কেটে না যায়, সেইভাবে মানে কী বলবো, মানে কাঁপা কাঁপা অবস্থায় সে সবজিগুলো কাটছে। কিন্তু খুব ভালো লাগছিলো যে কতটা সন্দীপ পাল্টে গেছে, কতটা চেঞ্জ করে নিয়েছে নিজেকে, যে খুব সুন্দর করে তার মাকে হেল্প করছে, ঠিক আছে। আর বাকি থাকলো সন্দীপের বাচ্চাটা, ওইও ঠিক শিখে নেবে যে কী করে মা বাবাকে সাথে নিয়ে সুন্দর করে সংসার করতে হয়, ঠিক আছে। যদিও মা তো নেই, মা তো ওই বেলাল্লাপনা করে বেড়াচ্ছে, তো যেখানে বাবার সাথেও সে সুন্দর করে শিখে নেবে, ঠিক আছে। আস্তে আস্তে করে দেখো না বন্ধুরা, এখন তো সবে মাত্র স্কুলে ভর্তি হলো, দেখো ভবিষ্যৎটা কি হয়, সব ভালো হবে, বুঝতে পারলে। আর পোষ্য নিয়ে নাকি অনেকের অনেক চিন্তা। তো আজকে সন্দীপের বাবাকে দেখলাম যে সন্দীপ দেখালো ওর বাবা পোষ্যের জন্য রান্না করছিল, নিজে থেকে পড়ে গিয়ে খাওয়া দাওয়া করার পর পোষ্যের জন্য রান্না করছিল, মানে কুকুরদের জন্য রান্না করছিল। ভাবো তো, ওরা নাকি ভালোবাসে না মানুষকে। আসলে কি বলাটা খুব সহজ জানো তো, মানুষকে এলিগেশন দেওয়া, কাউকে বদনাম করা, কারো মানে ভালো জিনিসটাকে দেখেও সেটাকে খারাপ প্রমাণ করা, এটা হলো গিয়ে দালাল ঢেমনির কাজ। এই দালাল ঢেমনি হেন তেন প্রকারে, বুঝলে, হেন তেন প্রকারে সন্দীপকে ছোট করতে চায়। এই দালাল ঢেমনি বলছে যে গতকালকের ভিডিওতে, আচ্ছা তোমরা কি কোথাও সন্দীপের ভিডিওতে টাইটেলটা কি কন্ট্রোভার্সি ছিল? মানে এমন কোনো টাইটেল দিয়েছিল যেটাতে সে মানে টিনু রিলেটেড কোনো কথা বা ধরো এই ঝামেলার কোনো রিলেটেড কথা ছিল কি? না, টাইটেলে ছিল গিয়ে ওই মেলা রিলেটেড কথা, মানে যেটা তার বাড়িতে হয়েছে সেটাই ব্লগিং রিলেটেড কথা ছিল।
বুঝতে পারলে? কোনো কন্ট্রোভার্সি করার মতো টাইটেল ছিল না, কিন্তু টিনুর ছিল। টিনু ওই দালাল, মানে টিনু ওই যে দালাল, যে দালালি খাচ্ছে কি না টিনুর, তো যার জন্য টিনুর ভুলটা দেখতে পাইনি। টিনু ওই টাইটেলের মধ্যে, গতকালকে ভিডিওর টাইটেলের মধ্যে আমি তোমাদেরকে এটা নিয়ে ভিডিও দিয়েছি, গতকালকে একটা ভিডিও করেছি। তো সেই ভিডিওতে, মানে টিনু নিজের ভিডিওতে যে টাইটেলটা দিয়েছে, একদম সপাটে ভিউয়ার্সদের মুখে থাপ্পড় মেরেছে, বা বলতে পারো ভিউয়ার্সদের উপরে একদম আঙুল তুলেছে এইভাবে যে আমি তোমাদের কথা মতো আমি তার বাড়ি থেকে হার্বাল লাইফের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। কেন এমনি টাইটেল দিল বলো তো? কেন? ভিউয়ার্সরা যারা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, ভিডিও তো সবাই দেখছে না, ভিউজটা তো দুজনেই পাচ্ছে, তাই না? মানে দুজনেরই, দুই ভিউয়ার্সেরই ভিউজ পাচ্ছে। তাহলে এইভাবে কথাটা বলার কি মানে? কথাটা টাইটেলে এভাবে দেওয়ার কি মানে? তাহলে ইচ্ছাকৃতভাবে সে কন্ট্রোভার্সি চাইছে, বা কন্ট্রোভার্সিকে সে ওয়েলকাম করছে, কন্ট্রোভার্সিতে ঢুকছে। আর কন্ট্রোভার্সি করছে বলেই তো ভিউজটা তত্তর করে বেড়েছে। আর সেই ভিউজ নিয়ে কত গরম, বাবা! তোর মালকিন দেখ, টাইটেলেও কন্ট্রোভার্সি, ভিডিওতেও কন্ট্রোভার্সি, নিজের যোগ্যতাই করছি, যোগ্যতা মাই ফুট। যোগ্যতা কোথা থেকে যোগ্যতা এনেছে? ওই তোর মালকিন, ওই ছেচুরির মালকিন যোগ্যতা কি ওই গুটকাখোর বানিয়ে দিয়েছিল? তোর মালকিনকে বলিস, হ্যাঁ, যে গুটকাখোর কোনো যোগ্যতা বানিয়ে দিতে? কারণ যদি বানিয়ে দেয় তাহলে সেই যোগ্যতা নিয়ে আমাদের সামনে এসে বলবে যে আমার এই যোগ্যতা। এই ইউটিউবের যোগ্যতায় নাচানাচি করতে কম বলিস, ঠিক আছে? কারণ এই যোগ্যতাটা ওর বাপেরও না, মায়েরও না, ওর গুটকাখোর প্রেমিকেরও না, ঠিক আছে? যে যার সাথে এখন, মানে বিয়ের আগে এখনও একজনের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে? সন্দীপের সাথে যে সম্পর্ক আছে, এখনও ডিভোর্স হয়নি, তারপরেও একজনকে নিয়ে লটর পটর, মানে বুঝতে পারছো, রক্ষিতার মতো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, যে সন্দীপের এই ভিডিওতে, ঠিক আছে, যেটা দেখানো হচ্ছে সেটা একদম একদম মানে কি বলবো, বাস্তবটা। ওখানে কোনো না অ্যাক্টিং, না কোনো রকমের, হ্যাঁ, দেখাবার জন্য, মানে দেখাবা একটা হয় না, না সেটার জন্য কোনো রকমের ওভার কিছু দেখানো হচ্ছে। যেটা দেখানো হচ্ছে একদম অরিজিনাল। আর সেটাই তারা বিগত 5 বছর ধরে দেখিয়ে আসছে বলে মানুষ তাদেরকে আজও অবধি সেইভাবেই ভালোবাসছে। তবে এখন মানুষ ভাগ হয়ে গেছে, কিছু টিনুকে যারা চাটে তারা টিনুর দিকে, আর যারা কিছু সন্দীপকে ভালোবাসে, সন্দীপের অরিজিনালটাকে ভালোবাসে, সেইভাবে সন্দীপের পাশেই রয়েছে। তবে সন্দীপের কাছে তো নেই যে আমি পরকীয়া করি হেনা তেনা, সন্দীপের তো লীলা খেলা নেই, কিন্তু টিনুর তো লীলা খেলা আছে। কোথায় গুটকাখোর, ওই যে লেপের তোলে গুটকাখোর, এখানে হেনা তেনা। তবে একটা কথা বলি, সন্দীপ, এই যে বারবার বলা হচ্ছে না সন্দীপ বউর নিন্দা সোশ্যাল মিডিয়াতে এসেছে, একদম না। সোশ্যাল মিডিয়াতে সন্দীপ বউর, হ্যাঁ, নিন্দা সর্বপ্রথম নিয়ে আসেনি বন্ধুরা। কারণ ঘটনাটা ঘটেছিল গিয়ে 14 তারিখে, আর সন্দীপ ভিডিওটা দিয়েছিল গিয়ে 17 তারিখে। কারণ বাড়িতে অনেক কিছু হয়ে যাওয়ার পর, গ্রামে, মানে গ্রামে বিচার মীমাংসা হয়ে যাওয়ার পর, যখন ফাইনাল টিনু এখান থেকে ছেড়ে ফাইনালি সে চলে যাচ্ছে, আর সে বিচার হয়ে যাওয়ার পর রীতিমতো সে বলে যাচ্ছে সন্দীপকে যে আমি তোমার কাছে থাকবো না, আমি তোমার কাছে থাকবো না, আমি ওই আমি ডিভোর্স চাই, আমি ডিভোর্স চাই। তাহলে ভাবো তো, ওই মেয়ে যখন এখানে থাকবেই না, তাই না, যখন এখানে থাকবেই না, আর যেই মেয়ে নিজের মুখে বারবার বলছে যে আমি ব্লগিং করবো না, আমি তোমার কাছে থাকবো না, তাহলে কি করবে? সত্যটা তো তোমাদের সামনে বলতেই হবে, তাই না? সত্যটা তো নিজের চ্যানেলে বলতেই হবে ভিউয়ার্সদেরকে। যার জন্য সন্দীপ বলে দিয়েছে। এখানে ভুল কোথায়? যখন চলে গেছিলো ওর বউ, তারপর কিন্তু সন্দীপ ওই ভিডিওটা করেছিল, বউ থাকাতে ভিডিও করেনি। তো এখানে বউর, মানে কিছু চামচা আছে যে বউ, এই এই ছেচরিনটার ভুল দেখতে পাই না, বুঝতে পারলে? তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো, ঠিক আছে? চলো, টাটা।